আসসালামু আলাইকুম। আরফা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কুচু নিমকি বা ছোটো নিমকি যে নামেই চিনি ওইটাই আজ আমি বানিয়ে নিব। তো নিমকিটা কীভাবে ক্রিস্পি বা ফুলকো হবে সে যাবতীয় টিপস আমি ভিডিওর মধ্যে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এজন্য একটি পাত্রে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি। তার সাথে নিয়েছি হাফ চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ গুঁড়ো দুধ, হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ কালো জিরা, 2 টেবিল চামচ তেল। সব কিছু এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটা মিশেছে কিনা সেটা বোঝার বেসিক নিয়ম হচ্ছে ময়দাটাকে চাপ দিয়ে ছেড়ে দিতে হবে। এ পর্যায়ে এসে কিছুটা পানি নিয়ে নিয়েছি। পুরো পানিটা কিন্তু আমি একবারে দিচ্ছি না, একটু একটু করে দিতে হবে আর মাখিয়ে নিতে হবে। যে পর্যায়ে এসে দেখবেন শক্ত একটা ডো তৈরি হয়েছে তখন পানি দেওয়া বন্ধ করতে হবে। আর এটা আমরা যে পরোটা ডো বানাই সে ডোটা যে পরিমাণ শক্ত হয় তার একটু বেশি হবে। ওই লেভেলে আসা পর্যন্ত পানি দিয়ে আমি ময়দাটাকে মাখিয়ে নিয়েছি। ডো যেন ভালো করে সেট হতে পারে সেজন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ডোটা অলরেডি সেট হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ডোটা মাখিয়ে নিচ্ছি। আধা ঘন্টা রেস্টে রাখার পর ডোটা একদম নরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি লেচি কেটে নিচ্ছি। আমি ডোটাকে দুভাগে ভাগ করে নিয়েছি আর এক ভাগ দিয়ে বড় করে একটা পাতলা রুটি বেলে নিব। আর রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে। তার জন্য আমি সামান্য ময়দা নিয়েছি, রুটিটা বেলে নিচ্ছি। তো রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি ছুরির সাহায্যে আমি কোনা কোনা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কাটার দিয়েও কেটে নিতে পারেন। যে যেরকম করে শেপ দিতে পছন্দ করেন সে সেভাবেই কেটে নিতে পারেন। আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট সাইজ করেও কেটে নিতে পারেন। এখন হচ্ছে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখন এ পর্যায়ে আমি নিমকিগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। ধীরে ধীরে সময় নিয়ে ভেজে নিতে হবে, তা না হলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে। ধীরে ধীরে সময় নিয়ে ভাজলে নিমকিটা যেমন ফুলকো হবে তেমনি ক্রিস্পিও হবে আর বেশ কিছুদিন রেখে খেতে পারবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এরকম সহজ রেসিপি পেতে চাইলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।